বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটার টাকা আসলে আপনাদের হচ্ছে যে জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। তো এখন কথা হলো যে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে যারা নতুন আবেদন করছেন তাদের টাকা কবে পাবেন, এবং সেই সাথে হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আপনারা জানেন যে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কারণ সামনে রমজান মাসের মনে করেন যে হচ্ছে যে রমজান ঈদ রয়েছে, সেই ঈদে এবং উপবৃত্তির টাকাটা এটা আসলে আপনাদের জানুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও এটা নিয়ে আসলে খুবই একটা সমস্যা চলতেছে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিন, আর আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আলোচনা করব উপবৃত্তির বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে উপবৃত্তির বিষয়টা এটা কিন্তু হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে একটি চিঠি দেখিয়েছিলাম, সেই চিঠি অনুযায়ী যে আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো সংশোধনের কথা, অর্থাৎ অ্যাকাউন্ট সংশোধনের চিঠি পাঠিয়েছে। তো যেহেতু অ্যাকাউন্ট সংশোধনের চিঠি পাঠিয়েছে, এইচএসপিএমআই আছে, তো এখানে যে বিষয়টা ঘটে যে প্রতি বছর আসলে মানে অনেকের হয়তো গার্জিয়ান মারা যায়, বা মনে করেন যে অনেকের তথ্য হালনাগাদ করতে হয় এবং হচ্ছে ক্লাসটাকে প্রমোশন করতে হয়। কারণ আপনি 7 থেকে যখন 8 এ উঠবেন, বা মনে করেন যে 9 থেকে যখন ক্লাস 10 এ উঠবেন, অথবা মনে করেন যে একাদশ থেকে দ্বাদশ, তো এই ক্ষেত্রে কিন্তু উপবৃত্তির টাকা, অর্থাৎ আপনি যত উপর ক্লাসে যাবেন তত কিন্তু উপবৃত্তির টাকা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আসলে প্রমোশন দেওয়ার লাগে। তো এই প্রমোশনটা দিতে গিয়ে তখন কিন্তু আসলে তথ্যগুলো হালনাগাদ করতে হয়। তো এই তথ্য হালনাগাদ করার পরেই কিন্তু হচ্ছে আপনাদের ফাইনাল প্যারোলের মাধ্যমে আপনাদের টাকাগুলো দেওয়া হয়। তো যেহেতু চিঠি এসেছে, তো সেই চিঠি অনুযায়ী আমি আপনাদেরকে বলতে পারি যে সামনে যেহেতু আসলে রোজার ঈদ রয়েছে, অর্থাৎ রমজান ঈদে আপনারা আপনাদের উপবৃত্তির টাকা পেতে পারেন। এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী তৃতীয় কিস্তি কবে দিবে? তো ভিউয়ার্স, আমি কিন্তু বলেছিলাম যে আসলে বিএনপির যে গভর্নমেন্ট রয়েছে, তো এই গভর্নমেন্টের মধ্যে বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ডক্টর জাহিদ হাসান স্যার এসেছেন। তো ওনারা কিন্তু আসলে খুবই ফাস্ট কাজ করবেন। তো তারাই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখছেন যে অবশ্যই বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে যে আসলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন তারা কিন্তু 3 দিনের মধ্যে করবে। তো 3 দিনের মধ্যে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু হচ্ছে যে নতুন গভর্নমেন্ট হলো বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এখনো প্রায় মনে করেন যে হচ্ছে আপনার 20 থেকে 25 দিন সময় রয়েছে, এটি দিতে আসলে তাদের কোনো প্রকার সময় লাগবে না। তো সেই হিসেবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে পারি যে গর্ভবতী ভাতাটা এটা যেহেতু মনে করেন যে আপনাদের হচ্ছে জানুয়ারি মাসে দেওয়ার মানে দিছে, আপনাদেরকে ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল প্রথম সপ্তাহে, কিন্তু আসলে জাতীয় নির্বাচন, তো এই কারণে একটা হ্যাসেল হয়েছিল। তো আশা করি যে হয়তোবা মনে করেন যে 22 তারিখের পরে আপনারা আপনাদের গর্ভবতী ভাতার টাকাটা পেতে পারেন। আর যদি 22 তারিখে না দেয় তাহলে কবে দিবে বা কিভাবে পাবেন সেটা পরে জানিয়ে দেব। আর যারা গর্ভবতী ভাতার নতুন আবেদন করেছেন তাদেরকে বলবো যে আসলে আপনি যদি জানুয়ারিতে আবেদন করে থাকেন তাহলে ফেব্রুয়ারিতে তো টাকা দেয়নি। আর যদি মনে করেন যে হচ্ছে ফেব্রুয়ারিতে আবেদন করে তাহলে ইনশাল্লাহ আপনি মার্চে পেয়ে যাবেন, কারণ গর্ভবতী ভাতা যে মাসে আবেদন করবেন সে মাস থেকে পরবর্তী 1 মাসের মধ্যে আপনাকে টাকাটা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।